12ই ডিসেম্বর 1994 থেকে 10ই জুলাই 2025 3 দশক জুড়ে গাঙ্গুলিদা ডাক বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজ 30 বছরের দীর্ঘ অবসরে হৃদয় বিদীর্ণ, মন বিষণ্ণ হয় স্বাভাবিক। আমরা গাঙ্গুলি বাবু ধর্মপন্থী 6 মাস হলো চিরবিদায় নিয়ে চিরশান্তি দেশে চলে গেছে। তাই আজ গাঙ্গুলিদার ভগ্ন হৃদয়কে একটু আরাম দিতে বিদায় সংবর্ধনার সঙ্গে সঙ্গে ওনার জন্মদিন পালনে উদ্যোগ হয়েছে। যদিও ভারতীয় সংস্কৃতির অঙ্গ নয়, তবু কেক কেটে জন্মদিন পালন আমাদের মধ্যে আদরের সঙ্গে গৃহীত হয়েছে। তাই এই উপলক্ষে একটি ছোট কেকের মাধ্যমে আমরা গাঙ্গুলিদার জন্মদিন উদযাপন করতে দেওয়ার সুযোগ দেননি, না দিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে। তাহলে ওনার আত্মার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করছিলাম। এরপর মানপত্র প্রদানের জন্য শ্রী সঞ্জীব ব্যানার্জি মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মানপত্র পাঠ করছে নবপাড়া শাখা ডাকঘর কর্মচারীদের পক্ষ থেকে শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত গাঙ্গুলি মহাশয়ের বিদায় সংবর্ধনা উপলক্ষে দীর্ঘ কর্মজীবনকে ব্রতরূপে গ্রহণ করে আজ কর্মজীবনের শেষ প্রান্তে শেষ আহুতি দিয়ে যোগ্য তিলক ললাটে ধারণ করে আদর্শের গৈরিক ধ্বজা হস্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। কি দিয়ে যে আজ শ্রদ্ধা জানাবো জানি না, কিসে আপনার যোগ্য সম্মান দেখানো যেতে পারে তা ভেবে উঠতে পারছি না। তাই আপনি আমাদের শত উৎসাহিত শ্রদ্ধা ও আপনার সহকর্মী বন্ধুদের ভক্তি প্রণতি গ্রহণ করুন। আপনার ন্যায় কর্মচারীর সংস্পর্শে লাভে আমরা গর্ব অনুভব করি। আপনার স্মৃতি আমাদের মনের মণিকোঠায় থাকবে চিরকাল। আপনার সদাসয়তা, কর্মনিষ্ঠা, সততা প্রশংসার যোগ্য। জীবনে ছেলের বিচ্ছেদে ব্যথা আমাদের পলে পলে দগ্ধ করেছে। স্মরণে আসছে কবিগুরুর সেই বাণী, এ মহাসুন্দর শেষ, এ বিদায় অন্বেষ, এ সৌম্য বিশাল, অনেক দাঁড়াও স্থির মুছায় নয়ন নীল, বড় আশীর্বাদ। নওপাড়া ডাকঘরের কর্মচারী তুলে দিলেন শ্রী সঞ্জীব ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ। এরপর উত্তরীয় প্রদান করছেন সৌমি ঘটক মহাশয়া। গাঙ্গুলিদা মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সৌমি ঘটক মহাশয়া। গাঙ্গুলিদা মহাশয়ের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন শ্রীমতী সোমা গাঙ্গুলি মহাশয়া। এরপর গাঙ্গুলিদার মিষ্টান্ন প্রদান করছেন সুবল কৈরি মহাশয়, ডাবর বল্লমপুর। 2-4 কথা বক্তব্য রাখার জন্য পোস্টমাস্টার শ্রী দীপেন্দু গুপ্ত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদায়ী বন্ধু লক্ষ্মীকান্তদা, উপস্থিত নমপাড়া পোস্ট অফিসের কর্মচারী এবং সমস্ত যারা উপস্থিত হয়েছে তাদেরকে সবাইকে এই গাঙ্গুলিদার বিদায় বেলার বলছি। আমি একটু একটা কথা বলছি। আমি মোটামুটি 2018-19 সালে নমপাড়াতে কাজ করে গেছি। বছর 2 মতো গাঙ্গুলিদার কাজ আমি দেখেছি। যখন উনি কাজ করতেন, কাজ ছাড়াও অফিসে সবার সঙ্গে
বেশ একটা মজার পরিবেশ বজায় রাখতে পারি, নানা রকম মজার মজার কথা কাজ করতে করতে ওনার থেকে কানটা থাকতো উনি কি বলছেন, এবং সবাইকে নিয়ে বেশ আনন্দে থাকতে। অনেকবার এখানে নানা রকম অনুষ্ঠান হয়েছে। আমরা এখানে আইপিপিবির যখন প্রথম শুরু হলো তখন একটা অনুষ্ঠান হয়েছিল, তখনও গাঙ্গুলিদা দেখেছিলাম অনেক মানে উৎসাহের সঙ্গে উৎসবে জয়েন করেছিলেন, এবং মোটামুটি কর্মচারীদের সবার সাথেই তার খুব 15 আগস্ট 26 জানুয়ারি আর 26শে জানুয়ারি 15ই আগস্ট সে তো আছে, তার কোনো অনেক উৎসব অনেক অনেক দিনকার অনেক গল্প মনে পড়ছে। যাই হোক, চাকরির নিয়মে সবাইকে তো একদিন যেতেই হবে রিটায়ারমেন্টের দিন। আমার বিগত যে কর্মজীবন মানুষের, তার সব কিছু সেদিন খুব ভালোভাবে মনে আসে। সবার সঙ্গে ব্যবহার, যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার হয়ে থাকে সেটাও ভুলে যায় সেদিন সবাই, তারা কেউ কিছু মনে রাখে না। এই বিদায় বেলার এই দিন গতকালই হয়ে গেছে, আজকে ভালো লাগে যে আমাদের এই সম্বর্ধনা পাওয়াটা আবার একটা বিরাট ব্যাপার, অনেকে এটা অনেকদিন পায় না। সবাই সমস্ত মানুষ উপস্থিত হয়েছে আজকের এই সম্বর্ধনা সভা, এবং সেটাও একটা ভাগ্যের ব্যাপার। গাঙ্গুলিদা সেই ভাগ্যটা খুবই ভালো। হ্যাঁ, খুব আনন্দের সঙ্গে আমি সেটা উপভোগ করছি, আমরাও খুব আনন্দের সঙ্গে উপভোগ করলাম। সবাই সবাই একটা স্মৃতিচিহ্ন হিসাবে এটা থেকে যাবে। আর আমি আশা করবো নিশ্চয়ই ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই আসবেন, আবার মজা করতে আসবেন, ভালো থাকবেন। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গাঙ্গুলিদাকে নিয়ে যা বলার বিনোদিদা অর্ধেক তো বলেই দিয়েছেন, আর বলার বিশেষ কিছু নেই, কিন্তু আবার বলার অনেক কিছু আছেও। কেননা প্রত্যেকটা মুহূর্ত যদি মনে করি তাহলে সত্যি বলে শেষ হবে না। কেননা এক একটা মুহূর্তে কাজ করছি আর গাঙ্গুলিদা এক একটা জিনিস বলে যাচ্ছে, সেইটা মানে হাসিটা শেষ হতো না, এটাই হচ্ছে ব্যাপার। আর এই 15 আগস্ট 26শে জানুয়ারি যেটা আমি বলছিলাম, মানে সেইটা প্রথম থেকে শেষ অবধি গাঙ্গুলিদা সবটা অ্যারেঞ্জ করা, নিজের হাতে সবটা গুছিয়ে করা, এগুলো মানে করার যে ব্যাপারটা সেটা শেখারও আছে কিছু, মানে গাঙ্গুলিদার কাছ থেকে শিখেছি অনেক কিছু। এখানে তখন আমি প্রথম সভাপতি এসে যখন ইয়ে করলাম, মানে জয়েন করলাম, তারপর থেকে গাঙ্গুলিদা বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি গাঙ্গুলিদাকে। মানে বয়সে অনেকটা বড় হলেও কিন্তু গাঙ্গুলিদা সবসময় বন্ধুর মতনই পাশে থেকেছে, সবসময় সব ব্যাপারে হেল্প করেছে। হ্যাঁ, তো গাঙ্গুলিদা নিজে ভালো থাকুক এটাই বলি। মানে আমাদের সঙ্গে যে যোগাযোগ চলে যাবে তা তো না, এই অফিস থেকে চলে যাচ্ছেন সেটা একটা ব্যাপার, কিন্তু পরবর্তী জীবনটা ওনার এরকমই হাসি খুশি থাকুক। মাঝে মধ্যেই যখনই সময় পাবেন আমাদের সঙ্গে এসে অবশ্যই যোগাযোগ করবেন। আর ফোন তো আছেই, এখনকার যুগে তো যোগাযোগ রাখার কোনো বিশেষ অসুবিধে নেই। কাজেই সবাই মানে যাতে সবাইকার সাথেই যোগাযোগ আপনি রাখেন, সেটাই আমি আপনার কাছে আশা করবো। একবারে একা থাকবেন না, আমাদের সঙ্গে থাকবেন, আর নিজের যা ভালো লাগার জিনিসগুলো নিয়ে থাকবেন, এটাই বলি। আর শরীর আপনার সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এই বলেই শেষ করি আপাতত। সেই সময় থেকে আমি ওতপ্রোতভাবে এখানে জড়িত আছি, এবং গাঙ্গুলিদাকে আমরা গাঙ্গুলিদা বলে, যদিও আমাদের মানে বয়সের ডিফারেন্স আছে, তবু গাঙ্গুলি খুব খুব কমই বলি, গাঙ্গুলিদাই বলি। এবং তার সাথে খুব হাসি মজাক করে আমরা যতক্ষণ অফিসটাতে থাকি ততক্ষণ পর্যন্ত এমন এমন কয়েকটা ঘটনা ঘটে যেগুলো মানে অন্যান্য ঘুরতে বলতে বিক্ষিপ্ত ঘটনা। সেই সব জিনিসগুলো নিয়ে যে যেমন মুডে আসে, অনেক রকম টেনশন নিয়ে আসি, আমরা আসি বা বাড়ির থেকে আসি বা যেখান থেকে আসি, গাঙ্গুলির সাথে দুটো কথা বলার পরে কিন্তু ওই জায়গাটা মাইন্ড থেকে আউট হয়ে যায়। তো এই গাঙ্গুলি, তাছাড়াও গাঙ্গুলির কাছে আরও কিছু কিছু জিনিস শেখার আছে যেগুলো আমরা শিখতে চেষ্টা করছি। সবার সাথে মেলভাব, ভাতৃত্ববোধ বা বন্ধন, গুরুজনদের ইয়ে। অনেক বয়স্কা মহিলা পুরুষরা আছে যারা হয়তো টাকা উঠাবে বা জমা দিবে, কিন্তু তারা ঠিকমতো ফর্ম ফিল আপ করতে পারে না, বা অনেক নতুন আছে করতে পারে না। তাদেরকে গাঙ্গুলিবাবু নিজের মতন করে কাছে ডেকে সব সময় নিজে উঠে গেছে বাড়ি যাবার জন্যে, কিন্তু এলেন
গাঙ্গুলিবাবু বললেন, গাঙ্গুলিবাবু দিদিটা নিজের বাড়ি যাওয়া সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য বাদ দিয়ে আগে ওনার গাড়িটা হয়তো করে দিলেন। তারপর এইসব জিনিসগুলো মিস আমরা এবারে আশা করি করবো। সবসময় হয়তো আমরা সময় দিতে পারি না বা আসি না, কিন্তু গাঙ্গুলিবাবু চলে গেলে একটা নামপাড়া অফিসের এই খামতি বোধটা পূরণ হবে কিনা সেটা বলতে পারছি না। এখন আগামী দিনে কে আসবে, কীভাবে করবে। তাই গাঙ্গুলিবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নামপাড়া পোস্ট অফিসের সাথে এইভাবে নামপাড়া পোস্ট অফিসের নাম একটা উজ্জ্বল করে রেখেছি যে ওখানে গেলে একটা লোককে পাবো যে আমাকে হেল্প করবে নির্দ্বিধায়। তো গাঙ্গুলিবাবু তো সবারই তো সময় আছে, দীপেন্দ্র স্যার তো বললেনই যে একটা সময়ের পরে সবাইকেই অবসর গ্রহণ করতে হয়। তো আজ দীর্ঘদিন করার পর ওনাকেও করতে বাধ্য হচ্ছে। ওনার হয়তো ইচ্ছা নেই, আমার যেটা মনে হয়, জানি না বাকি কি মনে হয়, গাঙ্গুলিবাবুরও ইচ্ছা নেই, কিন্তু কোনো করার নেই। এগুলো নিয়তির নিয়ম যেটা বলা চলে, সেইভাবেই যে হ্যাঁ। যাই হোক, এখন গাঙ্গুলিবাবু অবসর নিচ্ছেন। আশা করি আগামী দিনে ভালোভাবে থাকবেন, আমরা প্রার্থনা করব ঠাকুরের কাছে। এবং উনি মাঝে মধ্যে যেন আমাদের কাছে এখানে এসে সবাইকার সাথে একটু উৎসাহ উদ্দীপনার সাথে সময়টা কাটান। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রথমেই আমি আজকের সভাপতি মহাশয় তথা মহাশয় এবং উপস্থিত সকল শ্রেণী আর কর্মচারীবৃন্দ এবং এজেন্টবৃন্দ আমাদের এখানকার সকলের সাথে সবাইকে আমি প্রণাম বলতে পারছি না, কারণ আজকের দিনে মনে হয় আমি সবার থেকে বয়োজ্যেষ্ঠ, তাই লাউদাও বলতে পারবো না, লেনদেনই দিয়েই বলবো। ছোট বড় সবাইকে বড়দিকে শ্রদ্ধা জানাই, আর বাকিদের সবাইকে স্নেহ ভালোবাসা, স্নেহ আশীর্বাদ জানাই। আজকে আমি কিছু কথা বলছি যে আজ আমি এতই আনন্দিত হয়েছি যেটা আমি জীবনে কোনোদিন আশা করেছিলাম না। ডিসেম্বর নামপাড়া পোস্ট অফিসে জয়েন করেছি, তারপর থেকে নানাজন পোস্টমাস্টার এসছেন, কেউ হয়তো গত হয়েছেন, কেউ হয়তো আছেন, নানা রকমের স্টাফরা এসেছেন গেছেন, নির্ধারিত যাদের সময়সূচি অনুসারে গেছেন, আসা যাওয়া করেছেন, কিন্তু প্রত্যেকের সাথেই এত সুন্দর ব্যবহার পেয়েছি, বা প্রতিটা স্টাফ যারা এসেছে তাদের সাথে এত সুন্দর ব্যবহার পেয়েছি যে কোনোদিন তারা আমাকে অসম্মান করে না। আমি একটা সর্বনিম্ন স্টাফ মানে, কিন্তু যেটুকু সম্মান পেয়েছি আজ পর্যন্ত হেড অফিস বা নামপাড়া বা ব্রাঞ্চ অফিস আজ পর্যন্ত কেউ আমাকে লাউ দাও দিয়ে কথা বলে না, সবাই লেনদেন নিয়ে কথা বলে সম্মান দিয়েছে। এবং আমিও তাই প্রত্যেকের সাথে মানে কি বলবো যে নিজের লোক হিসাবে হয়তো দু চারটা আগে ঠাট্টা করেছি, ভালোবাসা দেখেছি, তারাও আমাকে খুব ভালোবেসেছে। আজকে আমি এতই আপ্লুত হয়ে আছি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে আমি তো দেখি না, আজ এত সবার জানার হয়েছে, এইরকম একটা জমজমাট পরিবেশ আমার মনে হচ্ছে আজকে আমি এটা প্রথম দেখলাম। আর এটার কৃতিত্ব বলবো আজ আমাদের নামপাড়া পোস্ট অফিসের মাননীয় পোস্টমাস্টার মহাশয়া সুনিতা কুন্ডু মহাশয়া, তার উদ্যোগেই আজকে এই এত বড় অনুষ্ঠানটা আরম্ভ হতে পেরেছে। আমি ধন্যবাদ জানাবো যে আমার হয়ে আজকে তিনি যে এই অনুষ্ঠানটা পরিচালনা করলেন বা পথ দেখালেন, আমার খুবই ভালো। আমার যে একটাই আপনারা জানেন সবাই যে কিছুদিন আগে আমি একটা শোকাহত হয়ে আছি, সেই শোক ভুলেও আমি আজকের দিনে খুব আনন্দ অনুভব করছি এবং খুব গর্ব অনুভব করছি যে সবাই মিলে এসেছেন, আমাকে ভালোবাসেন বলেই সবাই এসেছেন। হ্যাঁ, এবং আমারও খুব দেখেও খুব ভালো লাগছে। এমনিতে তো যারাই রিটায়ারমেন্ট হয়ে চলে যায় তারা মুখ ঘুমসে যায়, নানা রকমের তাদের একটা চিন্তা থাকে, রাত্রে ঘুম হয় না। আমার তো মনে হচ্ছে আমার খুব ভালো লেগেছে, খুব সব চিন্তা দুর্গ্রস্ত হয়ে গেছে। যাই হোক, আর কিছু আমি বলবো না,
সবাইকে বলবো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, খেয়াল রাখবেন আমাকে, যেমন আমি কাউকে ভুলবো না, আপনারা কেউ আমাকে ভুলবেন না। হ্যাঁ, সবার সাথে সবাই ভালোভাবে থাকবেন, ভালোভাবে রাখবেন, এই বলে আমি আমার শেষ করছি। গাঙ্গুলিদা মহাশয়কে ওনার আগামী জীবন আরো ভালো হোক, আরো সুস্থভাবে থাকুক, আর দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। 12ই ডিসেম্বর 1994 থেকে 10ই জুলাই 2025 3 দশক জুড়ে গাঙ্গুলিদা ডাক বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজ 30 বছরের দীর্ঘ অবসরের হৃদয় বিদীর্ণ মন বিষণ্ণ হয় স্বাভাবিক। আমরা গাঙ্গুলি বাবু ধর্মপন্থী ধর্মপত্নী 6 মাস হলো চিরবিদায় নিয়ে চিরশান্তি দেশে চলে গেছে। তাই আজ গাঙ্গুলিদার ভগ্ন হৃদয়কে একটু আরাম দিতে বিদায় সংবর্ধনার সঙ্গে সঙ্গে ওনার জন্মদিন পালনে উদ্যোগ হয়েছে। যদিও ভারতীয় সংস্কৃতির অঙ্গ নয়, তবু কেক কেটে জন্মদিন পালন আমাদের মধ্যে আদরের সঙ্গে গৃহীত হয়েছে। তাই এই উপলক্ষে একটি ছোট কেকের মাধ্যমে আমরা গাঙ্গুলিদার জন্মদিন উদযাপন করতে যাও না, যাও দেখো, আপনার থাকুক না, একটু পরে যাবে। শান্তনু দা ওইদিকে নিয়ে এসছে বাড়িতে। নিবাতে হবে মোম কাটবি। করতে হবে নাকি? হ্যাঁ, দিয়ে দিন আগে কেক। হ্যাঁ, এবার কাটুন। গাঙ্গুলিদারটা একটুখানি আগে দিয়ে দিন। এই সাধারণ ছুরি আছে তো দা? সাধারণ এটা সন্দীপ চন্দ্র আপনাকে গিফট দিয়েছে। কেমন? আর আমাদের ওয়াটার প্রুফটা দাও। রুমালে মুছে নে, রুমালে আর এটা জন্মদিনের গিফট। এবার এত বর্ষা হচ্ছে, ছাতা আমাদের কাজে লেগে যাবে। ধন্যবাদ। আর আরেকটা ঘোষণা, এবার আজকে আমাদের মিষ্টি গাঙ্গুলিদাই খাওয়াচ্ছেন, মানে আমাদের বাজেট খানিকটা ইয়ে হয়ে গেছে, আমাদের কমেই হয়ে গেছে। শান্তনু দা একটু আসো, সাধন কাকা। এই সবার সাথে আমাদের এই সবার সাথে যেমন ফটোগুলো ওঠে। বাইরে 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 নেতাজির কাছে ছবি তুলবে সবাই। জেঠুর একটা দুঃখ রয়ে গেল যে সাধন কাকার বিয়া দেখে যেতে পারলো না। সাধন কাকার বিয়া দেখে যেতে পারলো না। সত্যি সেই আপনার মনে করি বিয়া হবে যেন তোর শ্বশুরটা তাড়াতাড়ি মরে। সবাইকে রেখে সবাইকে খাই। সব একটা ভিডিও দেখতে পাই যাবে। বাইরে একটা ফটো তুলবেন? হ্যাঁ, বাইরে আপনি ফটো তুলবেন।